হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এবং সকালে ঘুম থেকে উঠে আমি কি কি করি, অনেক সময় আপনাদের অনেকের কোয়ারি দেখি আমার ইনবক্সে। তো আমার মনে হলো যে ছোট্ট একটা ক্লিপে আমার সকালের মানে আমি সকালের টাইমে যেদিন মোস্টলি আমি লেজি থাকি, তার মানে অফিসে যাব না বা এমন কোনো হেভি ওয়ার্ক নেই আমার, সেটার কি করে করি। তো সকালে ওঠার পরে আমি যেটা করি, খুব ঠান্ডা পানি দিয়ে পানির ঝাপটা মুখে দেই বেশ কয়েকবার। কারণ পানির ঝাপটা দিলে এই যে ঘুম ঘুম একটা ভাব থাকে না, সেটা চলে যায়। আর তাছাড়া এই ঠান্ডা পানিটা কিন্তু আমাদের মুখে যে পাফিনেসটা হয় ঘুমের পরে, ঘুম থেকে ওঠার পরে, সেটা কিন্তু অনেকটাই চলে যায়। এবং একটা খুব লাইট একটা সেরাম ব্যবহার করি, কারণ আমি যেহেতু ওয়ার্কআউট করতে যাব, আমি ফেসের এমন কিছু প্রোডাক্ট বা খুব অনেক কিছু লেয়ার ইউজ করি না। কারণ ওয়ার্কআউট করে এসে কিন্তু আমাকে আবার স্কিনটাকে ক্লিন করে আবার নতুন করে সেরাম, ক্লেনজার, তারপর সব কিছু ব্যবহার করতেই হবে। আর সেরামটা ব্যবহার করার সময় আমি চটজলদি যেটা করি, একটু ফেস মাসাজটা করে নেই। ফেস মাসাজটা করলে আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু ব্লাড সার্কুলেশন হয় স্কিনে, তার কারণে ভালো লাগে। এবং নিজের যেই জায়গাগুলোতে ফেসেও কিন্তু আমাদের অনেক স্ট্রেসগুলো জমে বিভিন্ন জায়গায়, তো স্ট্রেস পয়েন্টগুলোতে একটু আমি প্রেস করে করে মাসাজ করলে আমার স্ট্রেসটা কম থাকে এবং মুখে যে ফোলা ফোলা ভাবটা সেটাও কমে যায়। আর তার সাথে আমি কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করে ফেলি, যদিও তখন খুব ভোর 6:30, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বের হব, আর এখানে এখন নিউ ইয়র্কে কিন্তু প্রচণ্ড গরম, রোদের তাপটা ভীষণ রকম তীব্র থাকে। আর যখন ড্রাইভ করি তখন দেখা যায় যে একটা সাইড আমার পুড়ে যায়, সেটার জন্য আমি সানস্ক্রিন ব্যবহার করলাম। আর চোখের নিচে আমি একটা সেরাম ব্যবহার করি, একটা মানে আই সেরাম যেটা বলে, সেটা ব্যবহার করি। কারণ তাহলে চোখে ঘুম না হওয়া বা কোনো কারণে যদি একটু ফুলে থাকে সেটাও চলে যায়। তারপর একটু ট্যাপ 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 করে সেরামটাকে আমি ভিতরে পেনিটেট করতে চেষ্টা করি। আমার এই মানে এটা হচ্ছে আমার খুব কুইক একটা মানে স্কিন কেয়ার। যখন আমি বের হয়ে যাব, তারপর আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। যেহেতু খুব সকাল ছিল এবং সেটা বন্ধের দিন, বাসার সবার সাথে তখন আমার ব্রেকফাস্ট করার সময় ছিল না, কারণ সবাই ঘুমাচ্ছে। আমি সেকেন্ড ব্রেকফাস্টটা আবার করব ওয়ার্কআউট করে এসে। সেই জন্য ফার্স্ট ব্রেকফাস্টটা ছিল আমার একটা ডিম এবং একটা ব্রেড। ও, বাই দ্য ওয়ে, আমি কিন্তু সকালে এখন যেটা করছি, লাস্ট ফিউ ডেজ ধরে আমি আমার ওয়েটটা চেক করছি। কারণ মাঝখানে বিভিন্ন ইরেগুলারিটিতে আমার মনে হয় আমি একটু ওয়েট গেইন করছিলাম। তো আমি চেষ্টা করি সকালে ওয়েটটা মেপে নেই এবং আমি প্রচুর প্রচুর পানি খাই। একটা তো গরম পড়েছে এখানে অনেক, সেই জন্য হাইড্রেটেড থাকার জন্য পানি খাই। আর তাছাড়া পানি খেলে আমার কাছে মনে হয় যখন আমি ওয়ার্কআউট করব, আমার কাছে কেমন এনার্জাইজড লাগে। তো আমি তারপর নাস্তা বানাতে চলে গেলাম। নাস্তাটা খুব লাইট, একটা টোস্ট আর একটা ডিম পোস, এটার বেশি কিছু না। আর পানি তো আমি খাচ্ছি সারাক্ষণ। আর ইভেন আমি যখন বাইরে যাই তখনও কিন্তু আমার পানির একটা বোতল আমি ক্যারি করি। অনেক সময় দেখা যায় যে খালি বোতলটাই নিয়ে যাই কোনো কফি শপ বা কোথাও গেলে। আমি যদি বলি যে ফিল করে দিতে ঠান্ডা পানি দিয়ে বা কোনো যেভাবে আমি খাবো বললে, ওরা কিন্তু ফিল করে দেয়। তো সেটাই আমি ওইভাবে একা একা নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা টাস্তা করে আমি উপরে চলে গেলাম। আমার একটা হ্যাবিট বলা যায় যে আমি বাইরে যাবার আগে সবসময় আমার বেডটাকে ক্লিন করে এবং বাসার যে টুকটাক যে ক্লিনিংয়ের কাজ থাকে, যেটা সেটা ঠিকঠাক জায়গায় রাখা, সেটা করে যাই। কারণ বাসায় যখন ফিরি তখন আমার একটু ক্লিন জায়গা দেখতে ভালো লাগে। এই তো।